আর রোগ ব্যাধির মধ্যে সাধারণত ঠান্ডা, হাঁচি, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, চুলকানি, পেটের পীড়া, বিশেষ করে আমাশা, ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা, এই বিষয়গুলো বেশি হয় এবং বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পারি যে সাপে কাটা রোগী কিন্তু বর্ষাকালে বেশি হয়। আসসালামু আলাইকুম। আজ আষাঢ় মাসের শেষের দিকে চারিদিকে বাংলাদেশে বর্ষাকাল চলছে। ঋতু বৈচিত্র্যে আমাদের দেশে প্রাকৃতিকভাবেই বর্ষাকালে চারিদিকে পানি থই থই করে এবং অনেক সময় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয় এবং বন্যা কবলিত এলাকায় সাধারণত যেসব রোগ ব্যাধি হয়, এটাই মূলত আজকে আলোচনার বিষয়। আমি ডাক্তার আনোয়ার ঈদ বিশ্বাস, পেশাগত সমাজকর্মী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমি প্রভাষক হিসাবে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আছি। আজকের যে আলোচনা সেটা হচ্ছে বন্যা কবলিত এলাকায় রোগ ব্যাধি, করণীয় এবং কি কি ক্ষয়ক্ষতি হয় সেই বিষয়ে তুলে ধরা। সাধারণত বন্যা কবলিত এলাকায় প্রধান জানমালের যে ক্ষতি হয়, সেখানে শিশুদের বেশি ক্ষতি হয়, শিশু মারা যায়, শিশু মৃত্যু হার এই বর্ষাকালে বেড়ে যায়। চারিদিকে পানি থাকে, দুরন্ত বাচ্চারা অনেক সময় কৌতূহল বশত কিন্তু তারা পানিতে চলে যায়। আমাদের অভিভাবক যারা আছি তারা অবশ্যই খেয়াল রাখবো, একটু অবহেলার কারণে একটা শিশুর প্রাণ চলে যেতে পারে। আর অনেক সময় আমরা বর্ষাতে অনেক সময় বেড়াতে যাই কোথাও, সেখানেও খেয়াল রাখবো যেন আমাদের শিশুদের প্রতি আমরা খেয়াল রাখি এবং তারা যেন এই জানমালের ক্ষতি থেকে আমরা রক্ষা করতে পারি। এছাড়া বর্ষাকালে গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়। আর ফসলের ক্ষতি তো আমরা সবাই জানি, ব্যাপক ফসল ঘরে তোলার সময় তারপরেও এই সময় অনেক কৃষক ফসল তুলতে পারে না, বন্যার কারণে অভাব অনটন দেখা দিতে পারে। এছাড়া অন্যান্য প্রাণী এই সময় প্রাকৃতিকভাবে মারা যেতে পারে। আর বর্ষাকালে আরেকটা সাপে কাটা রোগী বেড়ে যায়, সাবধানে থাকবেন সবাই। সাপের কামড়ে মৃত্যুর হার আমাদের দেশে কিন্তু অনেক বেশি। পেপার, পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পারি যে সাপে কাটা রোগী কিন্তু বর্ষাকালে বেশি হয়। সাধারণত ঠান্ডা, হাঁচি, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, চুলকানি, এই ধরনের রোগগুলা কিন্তু খুব বেশি দেখা দেয় এবং ফুড পয়জনিং হয়, সময় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। এই কারণে পেটের পীড়া, বিশেষ করে আমাশা, ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা, এই বিষয়গুলা বেশি হয়, বমি হয় অনেকের। তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারি আমরা, এবং যেখানে বিশুদ্ধ পানি আছে সেটা সংরক্ষণ করে খেতে হবে। আর বয়স্কদেরকে বেশি খেয়াল রাখবেন। অনেক সময় ঘরে বয়স্ক মানুষ থাকলে তারা পানিতে ডোবারও সম্ভাবনা থাকে। হঠাৎ করে যদি ঘরে পানি ঢুকে গেছে, সে হয়তো চেঞ্জ হতে গেছে, পোস্টার চেঞ্জ করছে, তখনও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সর্বোপরি বর্ষাকাল একদিকে যেমন প্রকৃতির সাজ, দেখতে ভালো লাগে গাছপালা, কিন্তু যে পানি, চারিদিকে পানি, ফসলের ক্ষয়ক্ষতি এবং মানুষ সহ গবাদি পশুর ক্ষয়ক্ষতি, এগুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে। তো আমরা সব দিকে খেয়াল রাখবো, রোগ প্রতিরোধ করে চলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।